মাঘের আগমনকে জানান দিয়ে বিদায় নেয় পৌষ। পৌষের শেষ দিন মানেই পৌষ সংক্রান্তি। এদিনকে বলা হয় উৎসবের দিন। শুধু গ্রামেই নয়, পুরান ঢাকাতে আয়োজন করা হয় বাড়িতে বাড়িতে পিঠাপুলির উৎসব। আরো রয়েছে ঘুড়ি উড়ানো, আতশবাজি, পটকাবাজি ইত্যাদি। তবে পুরান ঢাকাতে পৌষ সংক্রান্তি পরিচিত সাকরাইন উৎসব নামে। বর্তমানে সাকরাইন সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে। দিনভর ঘুড়ি উড়ানোর পাশাপাশি সন্ধ্যায় বর্ণিল আতশবাজি ও ফানুসে ছেয়ে যায় বুড়িগঙ্গার তীরবর্তী শহরের আকাশ। এক কথায় বলা যায় সাকরাইন হচ্ছে এক ধরনের ঘুড়ি উৎসব। ছোটবেলা যখন আমরা ঘুড়ি উড়াতাম তখন আমরা মাঞ্জা দিতাম হলো টিউবলাইটের গুলো ভেঙে কাছের গুঁড়া করে ওটা আমরা সুতার মধ্যে আঠা দিয়ে বা যে বলে যে আইকা দিয়ে ওইগুলো আমরা করতাম, রং করতাম। ওটার একটা আলাদা ঐতিহ্য ছিল, মজা ছিল। সব বন্ধুরা ভাই ব্রাদাররা একসাথে মিলে এটা করতাম। এখন হলো রেডিমেড সুতা পাওয়া যেতেছে, এখন রেডিমেড কিনতেছে, মানে সবকিছু শর্টকাট হয়ে গেছে, ডিজিটাল হয়ে গেছে। কিন্তু ঐতিহ্য কিন্তু এখনো আমরা অনেকেই যারা পুরনো আছি আমরা এখনো মাঞ্জা দিই। বাংলার বর্ষপঞ্জিকার নবম মাস পৌষ মাসের শেষ দিনে এবং ইংরেজি 14 ও 15 জানুয়ারি আয়োজিত হয় ঘুড়ি উৎসব। বাংলায় দিনটি পৌষ সংক্রান্তি এবং ভারতীয় উপমহাদেশে মকর সংক্রান্তি নামে পরিচিত। আসলে আমাদের পুরানো ঐতিহ্য সাকরাইন, এখন সাকরাইনটা আমাদের ঐতিহ্য হয়ে গেছে। ভাবে জানি সাকরাইনটা আমরা করতে পারি এই বছর সবার সাথে মিলেমিশে ঘুড়ি উৎসব পালন করতে পারি এইভাবে। সাকরাইন কি জিনিস বুঝতেছি, গুড্ডি, তারপরে ফালাফালি, তারপরে বাজি ফোটানো, গুড্ডি উড়ানো, এগুলাই। 7 তারিখে খুব আনন্দ করবো, সারা রাত 1000 টাকা টিকিট কাটছি। কোথায়? এই লক্ষ্মী বাজারের এখানে, গেন্ডারের এখানে। এই সাকরাইন উৎসব বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ উৎসবের মধ্যে অন্যতম। তবে পুরান ঢাকায় শুধুমাত্র এটি পালন করা হয়ে থাকে। তারপরে এটিকে বলা হয়ে থাকে বন্ধুত্ব, ঐক্যের প্রতীক। পুরান ঢাকার হিন্দু অধ্যুষিত এলাকাতে বেশি জমজমাট ভাবে উদযাপিত হয় পৌষ সংক্রান্তি তথা সাকরাইন। শাঁখারীবাজার, তাঁতীবাজার, গোয়ালনগর, লক্ষ্মীবাজার, সূত্রাপুর, গ্যান্ডারিয়া, লালবাগ ও এর আশেপাশে এলাকাগুলো বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ছোট বড় সকলেই মেতে ওঠে এই উৎসবে। সম্প্রতি সময় গত কয়েক বছর ধরে এই সাকরাইন নিয়ে ব্যাপক আলোচনা, সমালোচনা ও বিতর্ক চলছে। এদিকে এবছর সূত্রাপুর থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছে, ঢাকার ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব পালনকে কেন্দ্র করে ডিজে পার্টি, মদ সেবন সহ অবৈধ, অশ্লীল ও কুরুচিপূর্ণ কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। তো ঘুড়ি উৎসব এটা যেহেতু চলমান ঐতিহ্য, আমরা ঘুড়ি উৎসবের কেউ বিপক্ষে নই। তবে আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, যেটা টিকিট বিক্রয় করে অশ্লীল নাচ গান করা যাবে না, বা উচ্চস্বরে গান বাজনা করে যেটা আশপাশে রোগী থাকে বা বাচ্চা থাকে তাদের ক্ষতি করা যাবে না। তারপরে উচ্চ শব্দে বিস্ফোরণ, এটার একটা নিষেধাজ্ঞা আছে, এটা মাননীয় কমিশনার স্যারের নিষেধাজ্ঞা আছে। তারপরে ফানুস উড়ানো আপনারা জানেন যে ফানুস যে কোনো জায়গায় গিয়ে এটার একটা মানে আগুন যে কোনো একটা পাম্পে বা অন্য একটা দাহ্য পদার্থে ধরে যেতে পারে, একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কিংবা আপনার এই সামান্য আনন্দের জন্য কিন্তু এটা আসলে পোষানো যাচ্ছে না। এই কারণে আমরা এইসব বিষয়ে একটু নিষেধাজ্ঞা দিয়েছি। এবং যদি কেউ অন্তর্ঘাতমূলক যদি কর্মকাণ্ড করে তাহলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। যদি আগামী 14 জানুয়ারি উদযাপিত হবে সাকরাইন। এটি পুরান ঢাকার সবচেয়ে বড় উৎসবগুলোর মধ্যে একটা। এতক্ষণ আপনাদের সাথে কথা বলছিলাম শাঁখারীবাজার থেকে। ফেরদৌস সাগর, মানব কণ্ঠ, ঢাকা।